একটি গ্রামে রামু নামে একটি ছেলে ছিল। সে খুব সাহসী আর বন্ধুদের মাঝে খুব জনপ্রিয় ছিল। এক রাতে রামু তার বন্ধুদের সাথে খেলা শেষে বাড়ি ফিরছিল। পথের ধারে একটি পুরনো বটগাছ ছিল, যা নিয়ে অনেকেই বলতো সেখানে ভূত থাকে। রামু সেই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তাকে কিছু একটা দেখায়। সে দেখল গাছের নিচে একটি সাদা কাপড়ে মোড়ানো মানুষ দাঁড়িয়ে আছে। রামু কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর সাহস করে জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কি করছ? কাপড়ে মোড়ানো মানুষটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মুখ খুলল এবং বলল, আমি এই গাছের আগের মালিক। মৃত্যুর পরেও আমি এখানে থাকি কারণ আমার আত্মা শান্তি পায়নি। রামু ভয় পেয়ে গেল। তবে সে ঠিক করল সে এই আত্মাকে সাহায্য করবে। সে মন্দিরের পুরোহিতের কাছে গেল এবং এই ঘটনার কথা বলল। পুরোহিত জানালেন, গাছের তলায় একটি পুরনো মন্দিরের কিছু অংশ আছে যেটা এই আত্মাকে আটকে রেখেছে। রামু এবং তার বন্ধুরা পুরোহিতের নির্দেশ অনুসারে মন্দিরের সেই অংশটি উদ্ধার করল এবং প্রার্থনা করল। শেষে সেই আত্মা শান্তি পেল এবং গাছের তলা থেকে চলে গেল। এই ঘটনার পর রামু আরও সাহসী হয়ে উঠল আর তার বন্ধুরা তাকে আরও বেশি প্রশংসা করতে লাগল। গাছের নিচেও আর কোনো ভূতের কথা